প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কি শুধুই ভোগের, না ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণেরও দায় রয়েছে? ইউরোপের দেশ আলবেনিয়ায় এখন এমনই এক বিবাদ তীব্র হয়ে উঠেছে। হাজারো পরিযায়ী পাখি, ফ্লেমিঙ্গো, ডলফিন, কচ্ছপ আর বিরল জলাভূমির আবাসস্থল একটি সংরক্ষিত এলাকায় বিলাসবহুল পর্যটন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ ঘিরে বিক্ষোভে উত্তাল দেশটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ সংশ্লিষ্ট এই প্রকল্পকে ঘিরে উঠেছে প্রশ্ন। অর্থনৈতিক উন্নয়ন কি প্রকৃতির বিনিময়ে হতে পারে? বিস্তারিত প্রতিবেদনে। আলবেনিয়ার ভিউসা নদীর বদ্বীপ ইউরোপের শেষ দিকের অবিকৃত প্রাকৃতিক জলাভূমির একটি। বিস্তীর্ণ লেগুন, বালিয়াড়ি, লবণাক্ত জলাভূমি আর সমুদ্র তীর জুড়ে গড়ে উঠেছে এক অনন্য জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে শীতকাল কাটায় দেশের প্রায় 12% জলচর পাখি। রয়েছে ইউরেশিয়ান ওয়াটার, লগারহেড সামুদ্রিক কচ্ছপ, বোতলনাক ডলফ এবং অসংখ্য বিপন্ন প্রাণী। নীলাভ জলরাশির মাঝে গোলাপি ফ্লেমিঙ্গোর ঝাঁক এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। কিন্তু সেই প্রকৃতির মাঝেই এখন গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে একটি বিশাল বিলাসবহুল রিসোর্ট। পরিকল্পনার সঙ্গে জড়িত রয়েছেন ইভানা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার। যদিও এখনও প্রকল্পটির পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা চূড়ান্ত অনুমোদন হয়নি, তবুও স্থানীয়দের অভিযোগ ইতোমধ্যে সংরক্ষিত এলাকায় বেড়া নির্মাণ, সড়ক তৈরির কাজ এবং ভারী যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে। এই প্রকল্প থেকে আর্থিক লাভ হোক, জিডিপি বাড়ুক কিংবা অন্য কোনো অর্থনৈতিক উন্নয়নই আসুক না কেন, আমি এর বিরোধী। কারণ শেষ পর্যন্ত এটি আলবেনিয়ার প্রাকৃতিক ঐতিহ্য ও সম্পদকে কাজে লাগিয়ে মুনাফা করারই একটি উদ্যোগ, অথচ এসব সম্পদ আলবেনিয়ার জনগণের। প্রকৃতি সবার সম্পদ, এটা শুধু গুটি কয়েক বিনিয়োগকারীর স্বার্থে ব্যবহার করার জন্য নয়। এই সাহসী নাগরিকরা জনমতের নীরবতার দেয়াল ভেঙে ফেলেছেন, প্রমাণ করেছেন যে প্রকৃতি আর সমাজ ব্যক্তিগত লাভের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজধানী তিরানার প্রধান সড়কে এই প্রকল্প বাতিলের প্রতিবাদে প্রতিদিনই হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে ব্যানার। তবে সবচেয়ে বেশি চোখে পড়ে গোলাপি ফ্লেমিঙ্গোর বিশাল কাটআউট। কারণ তাদের বিশ্বাস, বিলাসবহুল উন্নয়নের নামে ধ্বংস হতে যাচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও বন্যপ্রাণীর আবাসস্থল। প্রজনন মৌসুমে পাখিগুলো এখানে আসে। এগুলো আমাদের সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল। এগুলোর স্বাভাবিক পরিবেশ ও বৈশিষ্ট্য যেমন আছে তেমনই থাকা উচিত। সংরক্ষণবিদদের মতে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে পর্যটনের আগ্রাসনে যেসব প্রাকৃতিক বাস্তুতন্ত্র হারিয়ে গেছে, ভিউসা নার্তা সেই হারিয়ে যাওয়া প্রকৃতির এক জীবন্ত স্মারক। এখানে প্রতিদিনই বিশ্বের মোট ডালমেশিয়ান পেলিক্যান পাখির প্রায় 1.5% আবাস। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই ডালমেশিয়ান পেলিক্যান পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত পাখিগুলোর একটি। যদি এই প্রকল্পটি হয়, তাহলে এই অপূর্ব সৌন্দর্য আর থাকবে না। অন্যদিকে আলবেনিয়ার সরকার সিদ্ধান্তে এখনও অনড়। দেশটির সরকার বলছে, তাদের এই উন্নয়ন কর্মসূচি জনগণের জন্য কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে। আমি যতদিন এখানে আছি, এই বিনিয়োগ বাতিলের কোনো সুযোগ নেই। একই সাথে এই প্রকল্প ঘিরে আন্দোলনকারীদের সাথে আমি যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত। একদিকে অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন, অন্যদিকে প্রকৃতির নীরব অস্তিত্ব রক্ষার লড়াই। আলবেনিয়ার ভিউসা নার্তা জলাভূমির এই সংকট যেন পুরো বিশ্বের জন্যই এক বার্তা। কারণ উন্নয়ন যদি প্রকৃতির ক্ষতি করে, তাহলে হারিয়ে যেতে পারে সেই জীববৈচিত্র্য, যা ফিরে পাওয়া সম্ভব নয় কখনোই। আর তখন হয়তো সত্যি ফ্লেমিঙ্গোর ঝাঁক, ডলফিনের ছুটে চলা কিংবা জলাভূমির সেই নৈসর্গিক সৌন্দর্য শুধু ছবিতেই রয়ে যাবে।